আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি জানি আমি অনেকদিন ধরে ব্লগ করছি না, একটু বিজি ছিলাম, প্লাস কোথাও যাওয়া হচ্ছিল না, আমার অ্যাজ ইউজুয়াল বাহানা। যাই হোক, তো আজকে অনেক অনেক দিন পর আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন কি হচ্ছে। আমরা সবাই আবারও গেট টুগেদার পার্টি করতেছি। কার বাসায়? রাইসার বাসায়। এখন আমরা রাইসাকে একটা সারপ্রাইজ দিব, তো ওইটার জন্য আমরা সবকিছু প্রিপারেশন নিচ্ছি। আমি অলরেডি রেডি হয়ে গেছি, কিন্তু জুয়েলারিজ পরি নাই। এটা হচ্ছে আমার আজকের আউটফিট। মেকআপ ডান, বাট চুল এখনো ভিজা, কিছু করার নাই। তো চুলটা তো শুকাক, আপনি এতটুকু চুল শুকাইতে 10 বছর লাগায়, এটা কিছু করার আছে। এখন আমি জুয়েলারিজ গুলো পরে ফেলি। আজকের আমার জুয়েলারিজ গুলো আপনাকে দেখাই আমি কি করবো। এটা হচ্ছে আমার ইয়াররিং, কোনটা দেখাইতেছি, এটি আমার সাথে। এই যে আমার ইয়াররিং পরা ডান। আমি গলায় কিছু একটা পরবো, দেখি। এই যে মালা, এই মালাটা পরলে কেমন লাগবে? বেশি বেশি লাগবে না, পরে দেখি। গলায়ও পরে নিলাম। এখন হাত তো খালি, হাতেও তো কিছু পরা লাগে। এই হচ্ছে আমার চুড়ি, পার্লের চুড়ি। আমি আমার আলাদা আলাদা দুটা সেট ছিল, দুটাকে আমি একসাথে মিলিয়ে ফেলছি, মিলিয়ে এখন দুটো একসাথে পরবো। একটু বেশি বেশি লাগবে, কিন্তু আমার চুড়ি পরতে অনেক ভালো লাগে। বেশি বেশি চুড়িও পরে নিচ্ছি। চুড়ি পরাও ডান। এই যে আজকের আংটি, এগুলা পরবো। আমার পার্লের আংটি নষ্ট হয়ে গেছে, ওগুলা ফেলে দিতে হয়েছে। আজকে দেখি পার্লের আংটি কিছু কিনতে পারি কিনা, পছন্দ হয় কিনা। আমার সাথে যাওয়ার জন্য হুমা রওনা দিচ্ছে, নারায়ণগঞ্জ থেকে ও আসতেছে। ও আসলে তারপরে আমরা মার্কেটে যাব রাইসার জন্য কিছু গিফট কিনতে। 14 এপ্রিল রাইসার বার্থডে। ও সবসময় ওর শ্বশুরবাড়ি থাকে বার্থডেতে, তাই ওর কিছু দেওয়াও হয় না, কিছু করাও হয় না। তাই আমরা সবাই মিলে প্ল্যান করেছি এবার ওর বার্থডেতে আমরা কিছু স্পেশাল করব। বার্থডের আগে কিছু স্পেশাল করব, যাতে ও আফসোস না করে। তো এখন আমি বের হয়ে যাই, হুমা আসতেছে। অলরেডি আমার অনেক 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 লেট হয়ে গেছে, আমি অলওয়েজ লেট করি। বাই বাই। শীতে নেমে গেছি, এর মধ্যে আপনার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, বান্ধবীদের সাথে ঘুরতে যেতেছি। তো বাই বাই। তারপর আমি মৌচাক যাওয়ার জন্য রিক্সা নিয়ে নিলাম। অলরেডি অনেক লেট হয়ে গেছে, আজকে প্রচন্ড রোদ ছিল, প্লাস বাতাসে চুল এলোমেলো হয়ে যাচ্ছিল। এমনি লেট হইতেছে, তার উপর আবার ট্রেনও যাচ্ছে, লেটের উপর লেট। হুমা অলরেডি আমার জন্য ওয়েট করতেছে। এই যে আমাদের হুমা ম্যাডাম, আমাদের অনেক দিন পর দেখা হলো। যাই হোক, আমরা এখন রাইসার জন্য শাড়ি দেখতে যাব, ওর বার্থডে গিফটের জন্য। শাড়ির দোকানে এসে অনেকগুলো কাঞ্জিবরম দেখলাম। এট ফার্স্ট আমাদের অ্যাশ কালার, ব্ল্যাক কালার এগুলো পছন্দ হচ্ছিল। পরে একটা স্কাই কালার, সুন্দর একটা পাউডারি স্কাই কালার, খুবই ভালো লাগলো, তো এটা আমরা নিয়ে নিলাম। শাড়ি কেনার পর হুমা কিছু জুয়েলারিজ দেখতেছিল, কারণ হুমা অনেক দিন পর মোচাকে আসছে। তো আর জুয়েলারিজ দেখা শেষে আমি একটু নাস্তা করে নিলাম, কারণ আমি সকালে নাস্তা করিনি। নাস্তা শেষে আমরা কেক কেনার জন্য রওনা দিয়ে দেই। কেক কিনতে এসে দেখলাম পিয়া এবং পিয়ার মেয়ে ওর লিটল প্রিন্সেস, ওরা দুজন রেডি, আমাদের সাথে যাবে। ও কোনোদিন আমার ব্লগে আসেনি, তো আপনারা চিনেন না। পিয়া হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড। তো আমরা এখন এখান থেকে কেক কিনবো। অনেকগুলা কেক দেখার পর আমরা এই কেকটা চুজ করি। চলে যাই। এই যে হচ্ছে বাচ্চার মা পিয়া, দেখো আমাদের 3 বছর খালা টিম না, এটা আমার মেয়ে বলে হুমা দিয়েছিল মেয়ে। হ্যাঁ, আমি পাউডার দিছি ওদের কাছে। আরেকটা রিকশার উপরে আরেকটা দাঁড়ায় আছে। বাসে এসে পড়েছি, এখন আমরা মাইরও খাইতে পারি। রাইস আমাদের 40 বার ফোন দিয়ে দিছে, ও জানে না। ও নিচে দাঁড়িয়ে ছিল, কিন্তু উপরে গেছে ব্যর্থ হয়ে। আসসালামু আলাইকুম। তোমার জন্য সারপ্রাইজ দিতে যে ফোনে ধরবি না, না তোকে সারপ্রাইজ আমি ওকে সাথে আছি। মামা কত কষ্ট, আমি এখনো নিচে দাঁড়াইছি, তুই কি অনেক কষ্টে ছিলি যে তোর জন্য গিফট কিনতে কেউ সারপ্রাইজ দিলে কেউ বইলা দেয়? তুই দেখো লাল সাদা পরে রইছে। হ্যাঁ, পয়লা বৈশাখ। ওদের ওয়াজিহা রাইসার মেয়ে, খালার কোলে এই যে ওর মেয়ে, এই যে ওর মেয়ে, আর কোলে একটা আছে, ওর আরেকটাও দরকার। আমরা দুজন এখন আনম্যারিড, আমাদের কোনো বাচ্চা নাই, তাই না? না, ও জড়ও নাই, আমি একটাও নাই, যে ওদের সবার বাচ্চা আছে, বড় আছে। তারপরে যে এটা ওর, কিন্তু ওকে দেখানো যাবে না আপা, অনেক বড় একটা রিজন আছে। ওর বাবা বলে আব্বু নাই। আব্বু কোথায়? আব্বু নাই। এখন রিভিল হচ্ছে ছেঁচড়া খালামুনি রাইসা বাচ্চাদের চকলেট খেয়ে বেড়ায়, নিজের মেয়েটা তো খায়, সাথে ওরটাও খায়। প্রমাণ, এগুলো হচ্ছে প্রমাণ। হ্যাঁ, প্রমাণ।
এই যে প্রমাণ দেখছো, এগুলা প্রমাণ। নিয়ে নিছে মাকে বিচার দাও, মা নিয়ে নিছে। না বলে আমরা দিয়ে দিবে না এটা কি আছে, আমি নিব না এমন খারাপনি ঘরে ঘরে যেতে না হয়। দেখ একজন আমাকে জেলাস হ্যাঁ দুজনে জেলাস, পুরা স্পেশালি ওয়াজিয়া, কারণ ওয়াজিয়া তো দেখে নাই কখনো। ওয়াজিয়া পুরা খালার মতো হইছে, অনেক জেলাস, জ্বলনি বেশি। আরেক খালা আছে বাইরে, ওইটাও আসতেছে জ্বলনি নিয়ে। না এসব মার সাথে পোলাপন নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ আমাদের কাছে রাখলে বাচ্চাগুলো ভালো হবে। চিচিং পা মানে পছন্দ হলে মানুষ এমন রিয়াকশন দেয়। অনেক সুন্দর হয়েছে বন্ধু, আমার খুব সুন্দর হয়েছে। আমি এই কালার পরি নাই, হ্যাঁ এই জন্য দিয়েছি। বস্তি মানুষের জন্য সুন্দর কালার। দোয়া করো। তো এখন আমরা সবাই একসাথে লাঞ্চ করব। রাইসা ম্যাডাম আমাদের জন্য মোরগ পোলাও রান্না করেছে, খাবারটা খুবই মজার ছিল। থ্যাংক ইউ রাইসা। হুমায়ের গ্রামের থেকে আমাদের জন্য আম নিয়ে আসছে, বাসা থেকে আনছি। হয়তো বাসার গ্রামে হুমার গ্রাম থেকে আনা সেই আমগুলোকে আমরা ছেঁচে সুন্দর করে ভর্তা বানালাম। এই ভর্তাটা খেতে খুবই মজার ছিল। অলরেডি সন্ধ্যা হয়ে যায়, তো সন্ধ্যা হওয়ার সাথে সাথে আন্টি আবার সন্ধ্যার নাস্তা নিয়ে আসে আমাদের জন্য, আমরা নাস্তাও করি। তো আমরা খাওয়ার উপরেই আছি, নাস্তা শেষে আমরা সেলফি নেই, একটু আড্ডা দেই, এরই মধ্যে আবার ডিনারের সময়ও হয়ে যায়। এই যে এটা সবকিছু জর্দা থেকে শুরু করে সব রান্না বান্না আমাদের হুমা আপু করেছে। রাইসা শ্বশুরবাড়ি থেকে আসছে, কিন্তু হুমা করেছে তাই না পিয়া? হুমাই করেছে। দেবর আমার কিচ্ছু লাগে না, রাইসা দেবর আমার কিচ্ছু লাগে না। আল্লাহ, তাহলে কি তুমি মনে মনে পছন্দ করতেছো? পছন্দ করে এত সুন্দর সুন্দর পাকওয়ান রান্না করেছে হুমা। হুমা আমাকে বেড়ে দিচ্ছে, অনেক সংসারী মেয়ে। থ্যাংক ইউ। বিবাহ করতেছো? হ্যাঁ থ্যাংক ইউ। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করেছি, আমরা খাওয়ার উপরেই আছি, খাওয়ার পরে এনজয়মেন্ট হবে তাই না? আমরা খাওয়ার পরেও খাচ্ছি, যে নল্লিও খাচ্ছি আমরা, নল্লি গাইস আমার জন্য ভালোবেসে নল্লি রেখেছে। তারপর ডিনার শেষ করে আমরা এখন কেক কাটবো। তো কেক কাটাকাটি শেষ করে আমরা একটু উনো খেলি এবং রাত্রের কিছু স্ন্যাক্স এর জন্য চিকেন ফ্রাই এবং চিকেন বল এগুলা ভাজি। রাত 3টার দিকে এখন এগুলা করতেছি, আন্টি যদি উঠে আমাদের খবর আছে। আমরা সবকিছু রেডি করে আবার বসে সবাই উনো খেলি, একটু আড্ডা দিই, গল্প করি। আড্ডা দিতে দিতে কখন যে সকাল হয়ে যায় আমরা বুঝতেই পারি না। সারা রাত আমরা সবাই জেগেছিলাম, জাগনা থাকতে থাকতে চোখে নিচে ডার্ক সার্কেল পড়ে যায়। এখন কি আর বলবো, একটা দিনই তো আমরা সবাই একসাথে আড্ডা দিই, অনেক বছর পর আমরা সবাই একসাথে হয়েছি। তো আশা করি আমার আজকের এই মিনি ব্লগ, মিনি গেট টুগেদার ব্লগটা খুব ভালো লাগবে। তো আরো এরকম ব্লগ পেতে চাইলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কার কার চুরি করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কাট 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 কাট, ও আংটি পড়তে ভুলে গেছি, ওয়েট।